বাবা এই লও। আরে বাবা তুই এত টাকা পয়সা কই পাইলি? আরে বাবা আমি আমার জীবনে প্রথম মার্ডারের কন্ট্রাক্ট পাইছি, আর এগুলো হইলো সেই কন্ট্রাক্টের টাকা। আরে বাজান তুই এগুলা কি কইতাছস? এগুলা কাজ একদম ভালো না, তুই এগুলা কাজ জীবনেও করিস না। আরে বাবা তুমি এই কাজের কি বুঝো? এই কাজে অনেক ইনকাম, একজনকে মারতে পারলে অনেক টাকা পাওয়া যায়। তাই নাকি বাবা? তাইলে তুই এই কাম চালায় যা, তোর এই বাপ সব সময় তোর সাথে আছে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি যাই আমার কাজটা শেষ করে আহি। আচ্ছা ঠিক আছে বাজান। আরে এটাই তো হইলো সিয়াম, ওরে তো এখনই মেরে ফেলাই দেব, কিন্তু আমার কাছে তো বন্দুক নাই। আইডিয়া, আরে কি অবস্থা সিয়াম? তোমার নামে তো অনেক ভালো ভালো কথা শুনছি। আপনি কে? আপনার তো চিনলাম না। আমারে চিনো নেই? সাইডে আহো বলতাছি। আচ্ছা ঠিক আছে চলেন। দাঁড়াও, তুমি আমার এখনো চিনো নাই? না। এখনই চিনাইতাছি। তুমি কি আমারে ডাকছিলা? তুমি কি আমারে ডাকছিলা মার্ডার করার লাইগা? আমি ডাকছিলাম। তুই কাজটা করতে পারবি তো? কারে মারতে হইব? কালামানিক রে। ওগো বাড়ির পাশে যে সিঙ্গারের দোকানদার আছে না, ওর আমি এখনই মাইরে আইলাম। কি ওই সিঙ্গারার দোকানদারে তুই মারছস? আর কারে কারে মারছস শুনি? আরে রাতুল ভাই, আমি আমার জীবনে কতগুলা যে মার্ডার করছি, নাম যদি কওয়া শুরু করি সন্দেহ হয়ে যাইব, তাও শেষ হইব না। ও আচ্ছা, সন্ধ্যা হয়ে যাইব না? জীবনে তুই আর কি কি করছস এবার ক দেখি। আরে ভাই এটা কি আসল নাকি? আমি তো জানি না এটা আসল নাকি নকল। তোর কপালে গুলি করলেই বোঝা যাইব এটা আসল নাকি নকল। গুলি করে দেখুম নাকি? আরে না 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 না, যেহেতু তোমার কাছে আছে তাহলে আসলই হইব। আমরা তো এখন এই বন্দুক চালাইতে পারি না, কারণ বুলেটের দাম অনেক বেশি। তোরে দেখা তো মনে হইতাছে না তুই এই কামটা করতে পারবি। আরে ভাই পারমু না মানে? আপনি এগুলা কি কইতাছেন? আমি তো মাত্রই সিঙ্গারের দোকানদার সিএমরে মাইরে আইলাম। কোন সিঙ্গারার দোকানদার? ওই যে 3 রাস্তার মোড়ে চাঁদাবাজি করতো, ওরে মারছস নাকি? হ্যাঁ হ্যাঁ ওটাই, একবার সঠিক কথা কইছেন। তাইলে তো দেখা যায় তুই ভালোই কামের লোক। এই যে দেখ, এই শালারে মারা লাগবো। ওরে ও কেডা? ওই কি কাজ করে? ওই কোনো কামই করে না, এটা হলো আমার চাচতো ভাই। ওই মরার পরেই ওর জায়গা জমিন সব আমার নামে হয়ে যাইবো, এই কারণে ওরে মারা লাগবো। ঠিক আছে ধরে নাও, তোমার কাজ হয়ে যাইবো, কিন্তু তোমার বন্দুকটা আমার একটু ভাড়া দিতে হইব। কন্টাক্টের টাকা থেকে ভাড়া টাকাইটা নিও। এটা কিন্তু আমার অনেক লাকি একটা বন্দুক রে, এটা দিয়ে আমি অনেকগুলা মার্ডার করছি। তুই যেহেতু কইছস আজকে থেকে তোর আমি এটা দিয়ে দিলাম, এই নে। থ্যাংক ইউ রাতুল ভাই। ঠিক আছে চালু যায়, কামটা সাইরে আয়। আরে ভাই ধরে নেন, কাজ হয়ে গেছে। এখন আপনি ওরে কেমনে খবর দিবেন ওই ব্যবস্থা করেন। আরে এডি তো রাতুল ভাই চাস্তো ভাই। 1 মিনিট আগে আরে ফোন করি। হ্যালো। আরে তোমার চাস্তো ভাই আমার সামনে আছে, তাড়াতাড়ি কও কি করুম? আরে হারামি, এখন ওরে মারস না কি লেগা? মার মতো ঠিক আছে, কিন্তু পরে আবার তুমি আমার নামে মামলা দিয়ে দিও না। আরে বোকা, আমি ওরে মারার লেগা তোর লগে কন্টাক্ট করছি, এখন আমি তোর নামে মামলা দিম কি লেগা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চালু করে খতম করে দে। কি অবস্থা ভাই? ওই তুই কেডা রে? তুমি আমারে চিনবা না, আমি তোমার মামা মামির নানির চাচির পোলা। আরে ভাই আমি এত লম্বা সম্পর্কে আত্মীয় স্বজন রাখি না। তুমি সম্পর্ক না রাখতে পারো, কিন্তু আমি ঠিকই সম্পর্ক রাখি। আরে ভাই তুমি কে? আমি কে তুই মরার পরে বুঝতে পারবি। হ্যালো। কাম হয়ে গেছে রাতুল ভাই। আচ্ছা ঠিক আছে। এত তাড়াতাড়ি ফোন কাইটা দিল, টাকা পয়সার কোনো কথাই কইল না। এখন ইহার কাছে যাইতাছি। আরে রাতুল ভাই, কথা কওয়া শেষ হওয়ার আগে ফোন কাইটা দিলা, টাকা পয়সার ব্যাপারে তো কিছুই কইলা না। টাকা টাকা হাসতাছেন কে ভাই? আমার টাকাটা আমারে দিয়ে দেন। টাকা? তুই এন থেকে এক পাও লড়বি না, পুলিশ আইতাছে, পুলিশ আইয়া তোরে টাকা দিব। পুলিশ আইতাছে? তাহলে তো আমার কোনো সমস্যা নাই, সবার আগে আমি তোমার নাম কয়ে দিমু, তুমি যে আমারে দিয়ে খুন করাইছো। পুলিশের আমার নাম কইয়া দিবি? আমার নাম কইলে কোনো সমস্যা নাই। তোরে খুন করার সময় আমি পিছন থেকে তোর ভিডিও কইরা নিছি, যাতে কইরা দোষটা আমার গাড়ে না আহে। কি তুই আমার লগে বেইমানি করলি? আব্বা আব্বা আমারে বাঁচাও, আমার পিছনে পুলিশ লাগছে। আরে
কি হয়েছে তোর? তুই আবার কি কাম করলি যে পুলিশ তোর পিছনে পড়ছে? আরে আব্বা তুমি কি জানো না আমি যে মানুষ মারার কন্টাক্ট নিয়ে কাজ করি? আরে ভাই আপনি কে? আপনি এসব বিষয় আমার বাসায় না তো জানেন আপনি থেকে। ওরে তুমি খারাপ রূপে বলটি মেরে দিলা। এতদিন তুমি আমার ইনকাম খায়া আমার আব্বা আব্বা করে ডাকতা, আর এখন আমার পিছনে পুলিশ লাগছে দেখা তুমি আমার ভাই বানায় দিলা। পুরো ভাই আপনি এখান থেকে জানতো আপনার আর কোনো কামাই আমার লাগবে না। আজকে থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। শালার পুত, এখন যাই আমি তোর ঘরের ভিতর লুকামু। পুলিশ আইলে তুই যদি আমার কথা কয়ে দেস তারপরের মার্ডারটা আমি তোরই করুম। তার বাচ্চা তুই তোর ভাবির ঠেট দেস। তুই যদি পুলিশের হাত থেকে কোনো রকমে বাইসাও যাস তারপরও আমি তোরা নিজে টুকরা টুকরা করে বুড়িগঙ্গা নদীতে ভাসায় দিই। ওই চাচা, আমি ইন্সপেক্টর অভিজিৎ। আপনার বাড়িতে কি কোনো আসামি ঢুকছে? শালার পুতে যদি খেলে আমার পোলা না হইতো ওরা আমি নিজের হাতে তুই পুলিশের কাছে দিয়ে দিতাম। ওই চাচা, কি ভাবতাছো? কিছু না, আমি কেউরে দেখি নাই। আরে কাকা, মিথ্যা কথা কই না কিন্তু, নইলে কিন্তু আসামি লুকানোর অপরাধে তোমারেও জেলে বইরা দিমু। আরে স্যার সত্যি করে কইতেছি আমি কেউরে দেখি নাই। ওই আসামির চেহারার লগে তোর চেহারার তো কিছু কিছু মিল আছে, আবার ওইটা তোর কোনো আত্মীয় স্বজন না তো। আরে এটা দিয়ে অনেক চালাক পুলিশ, ধীরে ধীরে সব ঘটনা বাইর করে ফেলাইতেছে। আরে স্যার আমার বংশের মধ্যে কোনো আসামি নাই, আমি কাউরে চিনিও না। আরে চাচা, সত্যি করে কইলাম, আইনের হাত কিন্তু অনেক লম্বা। মিথ্যা কথা কইলে এরা দিয়া বাইরে তোমার পাছা লাল করে দিমু। আরে স্যার কইলাম তো আমি দেখি নাই। চাচা এখন তো আমি যাইতাছি, যদি ওই আসামির লগে তোমার কোনো সম্পর্ক পাই তাহলে তোমার হাড্ডি এমন ভাবে ঘোরাঘোরা করমু, ওই হাড্ডি আর কেউই জোড়া লাগাইতে পারবো না। তেরি যে আমার সামনে আহে হেই আমার হুমকি দিয়া জায়গা একমাত্র এই জানোয়ারের কারণে। হারাম দাদা তোর কারণে পুলিশ আমার হুমকি দিয়া যায়। আরে আব্বা এরকম হালকা পাতলা কথা শুনতে হয়, কারণ তোমার সন্তান তো তোমার মতোই খারাপ। তুই এখনই আমার ঘর থেকে বাইরে যা, কোনোদিন আমার ঘরে আবি না, যা। ও যাইতাছি, ওর আবার বিপদে পড়লে আমার খুঁজো না কিন্তু। আচ্ছা ঠিক আছে যা যা, তোর মতো বিপদে আমার এই পর্যন্ত কেউ ফালায় নাই। তুই বাড়িতে না থাকলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আরে কই বলাইতেছস, খারাপ। ওই শালাই তো গেছে গা, এখন এই বুইরারই আমার ধরা লাগবো। কিরে বুইরা, তুই আমার মিছা কথা কইলি কে? তুই না কইলি তোর বাড়িতে কেউ নাই? ওই এখন আসামি তো তোর ঘর থেকেই বাইরাইলো। তোর কারণে আসামি আমার হাত থেকে ছুইটা গেছে, এখন আমি ওর পরিবর্তে তোরে জেলে নিয়ে যাবো। স্যার দয়া করে আমার মাফ করে দেন, আমারে জেলে নিয়েন না। আর এরকম সন্তান আল্লাহ যেন আর কাউরে না দেয়। ওই আমার মাইরা ফেলানোর হুমকি দিছিল, আমি যদি ওর কথা কয়ে দিতাম তাহলে ওই আমার মাইরা ফেলাতো। এই জন্য আমি ওর কথা আপনার কই নাই স্যার। ও আচ্ছা, তুই আমার লগে মিছা কথা কইছিলি না? তাইলে ওই আসামি তোর পোলা, তাইলে তো তোরে জেলে নেওয়াই লাগবো। আমার আর কিছু করার নাই, চল। না স্যার আমার সাইরা দেন, ওটা আমার পোলা না, আমি এমনি কইছি স্যার আমার সাইরা দেন। হারামজাদা, তুই এখনই তো স্বীকার করলি, চল।